Assalamu alaikum, what's up everyone? Welcome to another new pronunciation hack related lesson. So I'm Noore Jannat Meem with you all today as usual. এগুলো ওয়ার্ডের শেষে আমরা পাই TIAL আর যখন আমরা এদিকে উচ্চারণ করি তখন আমরা শিয়াল দিয়ে আমাদের কথাগুলোকে বলি শিয়াল TIAL শিয়াল। সো আমরা কখনো শিয়াল দিয়ে কখনো কোনো ওয়ার্ডকে উচ্চারণ করব না। শিয়াল কিন্তু যেরকম হাঁস মুরগির ছানা খেয়ে ফেলে আমাদের ইংরেজিকেও কিন্তু খেয়ে ফেলবে। সো এর জন্য যেসব ওয়ার্ডে আমরা TIAL পাবো শেষে, যেগুলোকে জেনারেলি অনেকেই শিয়াল দিয়ে উচ্চারণ করে থাকেন, সেগুলোকে আমরা বলবো শল দিয়ে, শল। ওকে, তাহলে TIAL শল, শল হয়ে যাবে শেষে। চলুন কিছু ওয়ার্ড এরকম ফাইন্ড আউট করা ট্রাই করি কি কি হতে পারে। যেমন হতে পারে INITIAL, তো এটাকে অনেকেই বলে থাকেন ইনিশিয়াল, বাট আমরা ইনিশিয়াল না বলে বলা ট্রাই করবো ইনিশিয়াল, ইনিশিয়াল যার মানে প্রাথমিক। এরপর আমরা পাই CONFIDENTIAL, কনফিডেন্সিয়াল। শিয়াল বলে হবে না, বলতে হবে কনফিডেন্সিয়াল। সিমিলারলি এরকম আমরা পাই রেসিডেন্সিয়াল, আর বলবো না, বলবো রেসিডেন্সিয়াল। এরকম আরও কি কি পাই, ডিফারেন্সিয়াল, বলতে হবে ডিফারেন্সিয়াল। সিমিলারলি এরকম আমরা যত ওয়ার্ডস পাই যাদের শেষে থাকে TIAL, আমরা এখন থেকে কি করব, এই TIALকে শিয়াল না বলে শাল বলা ট্রাই করব। সো এবার আপনারা চাইলে আমাকে কমেন্ট সেকশন লিখে জানিয়ে দিতে পারেন এমন আরও কী কী ওয়ার্ডস আছে যাদের শেষে TIAL আছে, যেগুলোকে অনেকেই ভুল করে শিয়াল দিয়ে বলে ফেলে। দ্যাটস ইট। আর আমি যে কয়টা ওয়ার্ড জানি ট্রাই করছি এই ভিডিওর শেষে দিয়ে দেওয়ার জন্য, সো দ্যাট এই ওয়ার্ডসগুলো দেখে আমরা বাসায় নিজেরা ট্রাই করতে পারি শিয়াল না বলে শাও বলার। আমরা কিন্তু অনেক সময় বলি যে এই কাজটি তুমি কিভাবে করলে, তো তুমি কিভাবে করলে ইংরেজিতে করলে কি হয়, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ, কিভাবে করলে হাউ ডিড ইউ। সো যখন আমরা কোনো একটা সেন্টেন্সে হাউ ডিড ইউ দিয়ে কিছু বলতে চাই, তখন যদি আমরা নেটিভ স্পিকারদের মতো করে কথা বলতে চাই, আমরা কি করি, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে কানেক্ট করে দিই এবং একটা কানেক্টেড স্পিচ হিসেবে আমাদের কথাটাকে বলি। সো হাউ ডিড ইউ, এটাকে আমরা চাইলে সুন্দর করে বলতে পারি হাউড ইউ, হাউ ডিড ইউ, হাউড ইউ, হাউ ডিড ইউ, how'd you. You can also call it an informal contraction. How did you, how'd you. চলুন কিছু সেন্টেন্স ট্রাই করি। তুমি এই কাজটি কিভাবে করলে, how did you do that work. So how did you do that work, how'd you do that work, how'd you do that work. তুমি তাকে কিভাবে চিনলে, how did you recognize him, how'd you recognize him. তুমি এটা কিভাবে বানালে, হাউ ডিড ইউ মেক ইট, হাউড ইউ মেক ইট। তুমি ইংরেজিতে কিভাবে কথা বললে, হাউ ডিড ইউ স্পিক ইন ইংলিশ, হাউড ইউ স্পিক ইন ইংলিশ। সো তাহলে আমরা কি দেখলাম বলুন তো, যখন আমরা বলতে চাই তুমি কোনো একটা কাজ কীভাবে করলে, এটা ইংরেজি যখন আমরা বলি হাউ ডিড ইউ, তখন আমরা সুন্দর করে বলতে পারি হাউড ইউ। তাতে করে কিন্তু আমাদের স্পিকিংটা ফ্লুয়েন্ট হয়ে যায়, বলতে খুব কম টাইম লাগে এবং শুনতেও খুব স্মুথ মনে হয়। আর আমরা অবশ্যই মুখস্থ করার ট্রাই করবো না, এই ধরনের লেসনগুলো জাস্ট প্র্যাকটিস করে যাব। তো আমরা নিজের কয়েকটা সেন্টেন্স ট্রাই করবো হাউ ডিড ইউ দিয়ে, অ্যান্ড সেগুলোকে বলার টাইমে আমরা হাউ ইউ দিয়ে বলার ট্রাই করবো। দিস ওয়ান থিং দ্যাট ইউ নিড টু কিপ দ্যাট ইন মাইন্ড, এই যে এটা ইনফর্মাল কন্ট্রাকশন, এটাকে কিন্তু আমরা শুধুমাত্র বলার ক্ষেত্রেই ব্যবহার করি, রাইট। সো আমরা হাউ ইউ সবসময় বলতে পারবো, বাট আমরা কখনো লিখতে পারবো না। কখনো লিখতে গেলে ফুলটাকে লেখা লাগবে হাউ ডিড ইউ। ওকে, সো হাউ ডিড ইউ ডু দ্যাট, হাউ ডিড ইউ দ্যাট, হাউ ডিড ইউ নো, তুমি কিভাবে জানলে, হাউ ডিড ইউ নো, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গেলে, হাউ ডিড ইউ গো, হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেলে, হাউ ডিড ইউ ইট, হাউ ডিড ইউ মিট, তুমি কিভাবে দেখা করলে, হাউ ডিড ইউ মেট। দ্যাটস ইট। এখানে আরেকটা ভুল আমরা সাধারণত করে থাকি, যখন আমরা হাউ ডিড ইউ বলি, এর পরবর্তী যে ভার্বটা আছে, এই ভার্বটাকেও আমরা অনেকে পাস্ট টেন্সে নিয়ে যাই। সো এটা একটা কমন গ্রামার মিস্টেক ধরা যায়। কখন আমরা ডিডের পর আবার পাস্ট ফর্ম কিছুতেই রাখবো না। যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ডিড ব্যবহার করি, এরপরে যে ভার্বটা থাকে সেটাকে আমরা সবসময় V1 ফর্মে রেখে দিব। দ্যাটস ইট। সো তাহলে মনে রাখবো, যদি স্পিকিংয়ের টাইমে আমরা হাউ ডিড ইউ পাই, তাহলে আমরা বলার ট্রাই করবো হাউ ইউ দিয়ে, হাউ ডিড ইউ, হাউ ইউ। অনেক সময় বলি
যে হোয়াট আর ইউ দিয়ে কোনো একটা সেন্টেন্স বলি, হোয়াট আর ইউ, ফর এক্সাম্পল হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি চিন্তা করছো, হোয়াট আর ইউ মেকিং, তুমি কি বানাচ্ছো। তো যখন আমরা স্পিকিংয়ের টাইমে হোয়াট আর ইউ কোনো একটা জায়গায় পাই, এই হোয়াট আর ইউকে আমরা কানেক্ট করে ম্যাচ করে নেটিভ স্পিকারদের মতো ফ্লুয়েন্টলি বলতে পারি ওয়াচা, হোয়াট আর ইউ ওয়াচা, হোয়াট আর ইউ ওয়াচা। চলো কিছু সেন্টেন্স ট্রাই করি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, ওয়াচা ডুইং। হোয়াট আর ইউ মেকিং, তুমি কি বানাচ্ছো, হোয়াটস মেকিং। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি চিন্তা করছো বা তুমি কি ভাবছো, হোয়াটস থিঙ্কিং। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, হোয়াটস রিডিং। হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, হোয়াটস রাইটিং। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি নিয়ে কথা বলছো, হোয়াটস টকিং অ্যাবাউট। দ্যাটস ইট। তো যে কোনো একটা জায়গায় যদি আমরা পাই হোয়াট আর ইউ, আমরা কথা বলার সুবিধার্থে এখানে ওয়াচাকে ইউজ করতে পারি, উইচ ইজ জেনুইনলি অ্যান ইনফর্মাল কন্ট্রাকশন। সো ওয়েল, একটা কথা মাথায় রাখবো, এই ওয়াচা, হোয়াট আর ইউ ওয়াচা, ওয়াচাটাকে আমরা সবসময় বলতেই পারবো কিন্তু কখনো লিখতে পারবো না। রিটেন ফর্মে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা পুরো ফুলটাই লিখবো হোয়াট আর ইউ ব্লা ব্লা ব্লা, কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে সব জায়গায় আমরা ওয়াচাকে ব্যবহার করতে পারি। দ্যাটস ইট। আমি নুরে জান্নাত মিম। দেখা করবো আপনাদের সবার সাথে পরবর্তী একটি টিউটোরিয়াল। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and don't forget to share this lesson with all your friends. Stay blessed and I wish you all the very best. Goodbye. Uses of verb do for bodily or physical activities. So we do our hair, that means we make some new hairstyles or we cut our hair. We do our nails, that means we cut our nails or we paint on our nails. We do makeup and we do exercise.